আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে ডিবিসি নিউজের পর্দায় দেখছেন, ইসলাম ও জীবন সোয়াল জবাব, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করে থাকি একজন আলোকিত মানুষের মাধ্যমে। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, মুফাসসিরে কোরআন, ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে ডিবিসির আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন জানাতে পারবেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে রাজনীতি ও ইসলাম। এ বিষয়ে সচরাচর আলোচনা হয় না। আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি পুরো আয়োজন জুড়ে উপভোগ করব ইনশাআল্লাহ। শেখ, একদম প্রথমেই জানতে চাই আপনার কাছে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্কটা আসলে কোথায়? অনেক ধন্যবাদ আপনাকে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাটি আমরা সবাই জানি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি শুধুমাত্র একটি ধর্ম বা আনুষ্ঠানিক কিছু কর্মের নাম নয় যে আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটি আনুষ্ঠানিক ইবাদতের মধ্য দিয়ে ইসলামকে শেষ করে দিব বা ইসলাম এর আনুষ্ঠানিকতা শেষ করে দেবে, ব্যাপারটা এরকম নয়। ইসলাম আসলে একটা পরিপূর্ণ জীবন বিধান হওয়ার কারণে মানুষের জীবনের ব্যক্তিগত থেকে শুরু করে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থসামাজিক, পারিবারিক প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রের আসলে একটি সুবিন্যস্ত নীতিমালা ইসলাম উপস্থাপন করেছে। শুধু তাই নয়, ইসলাম শুধু একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করে, একটা একটা সমাজকে নিয়ে চিন্তা করে, একটা সোসাইটি নিয়ে ইসলাম ভাবনা করে, একটা রাষ্ট্রীয় ইসলামের কিন্তু এখানে দর্শন রয়েছে। শুধু তাই নয়, গোটা মানব সভ্যতাকে নিয়ে, গোটা পৃথিবীটা আসলে কি করে মানুষের জন্য অত্যন্ত বাসযোগ্য হয়, বাস উপযোগী হয়, কি করে সেখানে যুদ্ধ না থাকে, মারামারি, হানাহানি, দাঙ্গা যেটা পৃথিবীতে চলছে আজকে, এই সব কিছু থেকে মানব জাতিকে মুক্ত করে কিভাবে একটা শান্তির নীড় রচনা করা যায়, ইসলাম কিন্তু এই ব্যাপারে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এবং এই ব্যাপারে ইসলামের আসমানি যে বিধান রয়েছে কোরআন আল কারীম, সেখানে কিন্তু আমরা বিধানগুলো দেখতে পাই। দেখুন আপনি, চমৎকার একটা ব্যাপার, আমরা যদি ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাতের মতো মৌলিক ইবাদতের পাশাপাশি যদি আমরা ইসলামকে প্রশ্ন করি যে ইসলাম তুমি পৃথিবীতে কেন এসেছো বা তোমার লক্ষ্যটা কি, তার ইসলাম সেখানে আমাদেরকে জানায় যে ইসলাম পৃথিবীতে 5টি লক্ষ্যকে নিয়ে এসেছে। তার মধ্যে একটি অন্যতম লক্ষ্য হচ্ছে হেফজুন নফস, মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম দিতে চায়। ইসলাম বলতে চায়, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আর জমিনে বিশৃঙ্খলা করে, জমিনে যদি ফাসাদ করে, শান্তি বিঘ্নিত হয় এমন যদি কোনো অ্যাক্টিভিটি যদি কেউ করে, আল্লাহ বলছেন যে ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে যেন সে যেন হত্যা করে ফেললো, গোটা বিশ্ব ব্যবস্থাকে যেন সে ভণ্ডুল করে দিল। দেখেন, ইসলাম এই জন্য চায় মানুষের জীবনের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে। এখানে কিন্তু শুধু বলা হয়নি যে কোনো মুসলমান বেঁচে থাকবে, অন্য ধর্মের মানুষ মরে যাবে, এটা কিন্তু মানুষের জীবন, মানবাত্মা যারা আছে, আত্মা বলতে যারা আছে, মানুষ বলে যারা আছে পৃথিবীতে, এদের নিরাপত্তা ইসলাম দিতে চায়। যে যে ধর্মের আছে, যে যে বিশ্বাসের আছে, সবাই যার যার ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করবে এবং নিরাপত্তার সঙ্গে পৃথিবীতে থাকবে, এটা ইসলামের একটা লক্ষ্য। 2 নম্বর লক্ষ্য হচ্ছে হেফজুদ্দিন, ইসলাম ধর্মকে সংরক্ষণ করতে চায়। কারণ ধর্মই হচ্ছে এমন বিধান, এমন বিষয়, এমন পরিশীলিত পরিশুদ্ধ জীবন ব্যবস্থা, জীবন প্রণালী, যার মধ্য দিয়ে সত্যিকারে মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। পৃথিবীতে সত্যিকার যদি ধর্ম না থাকতো, পৃথিবীতে সত্যিকার যদি ইসলাম না থাকতো, তাহলে মানুষ পশুর কাতারে চলে যেত। এখনও দেখেন পৃথিবীতে তো ধর্ম আছে, এমন কোনো ধর্মকে আপনি পাবেন যে ধর্ম মানুষকে বলে যে মানুষ আপনার পশুর মতো আচরণ করবে। পশু তো পশুর সঙ্গে আচরণ করে, কিভাবে সে কি বৈধভাবে আচরণ করছে নাকি অবৈধভাবে যাচ্ছে, কে কার সঙ্গে যাচ্ছে, মা ছেলের সঙ্গে যাচ্ছে, কুকুর কুকুরি, মানে কে সন্তান কে বাবা মা, কোনো ভেদাভেদ নেই। তো এই যে মানে পশুত্ব মানে বোধ, যেটা পশুর ভেতরের যে পাশবিকতা, এটা আজকে মানুষের ভেতরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে। আমরা জানি মানুষের এই যে জৈবিক চাহিদাটাকে পূরণ করবার জন্যে ইসলাম যে একটি সুন্দর পরিশীলিত পন্থা উপস্থাপন করেছে মানব জাতির জন্যে, যা দ্বারা তার জৈবিক প্রয়োজন চাহিদাটাও যেমন পূরণ হবে, তেমনিভাবে তার নিজের চরিত্রকে সে সংরক্ষণ করতে পারবে। এর মধ্য দিয়ে পৃথিবীটা হবে সুন্দর একটা শান্তির নীড়। সেই জায়গাটাও কিন্তু আমরা দেখছি আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কেন? ধর্মকে সত্যিকারই, ইসলামকে বা ধর্মকে সে
সেখানে আজকে মানুষ এটাকে প্র্যাকটিস না করবার কারণে। এই জন্য ইসলাম চায় মানুষকে ধর্মকে বা ইসলামকে বা দিনকে, এটাকে ইসলামী শরিয়াকে সংরক্ষণের মধ্য দিয়ে পৃথিবীতে মানুষের ভিতরে এই শালীনতা, ভদ্রতা, নৈতিকতা এটাকে মানুষের মধ্যে জাগরুক করে রাখার, এটার জন্য রাজনীতি জরুরি। এটার জন্য রাজনীতি জরুরি। 2 3 নম্বরে হচ্ছে ইসলাম 3 নম্বর যে কাজটি করতে চায় সেটি হলো হেফজুল আকল। হেফজুল আকল, হেফজুল আকল মানে মানুষের বিবেকের সংরক্ষণ। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, আমি আমার বিবেককে মানুষ হত্যার পেছনে, মানুষকে ধ্বংস করবার পেছনে আমি আমার বিবেককে কাজে লাগাতে পারেন। আপনি দেখবেন প্রচলিত রাজনীতি এটাই করে, নাউজুবিল্লাহ। সবাই করছে বলি না আমরা, কিন্তু অধিকাংশ মানুষ কি করে আমার বিপরীত দর্শনের চিন্তার মানুষকে কি করে ধ্বংস করে দেওয়া যায়, সেই জন্য তার বিবেকটাকে সে কাজ করছে। ঠিক এই প্রসঙ্গে আমরা ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জব। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলাম ও জীবন সোয়াল জব। আজকে আমরা আলোচনা করছি রাজনীতি ও ইসলাম এই সম্পর্কে। আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার মুহাদ্দিস মাহমুদুল হাসান শেখ। স্বাগত আপনাকে আরও একবার। আপনি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। বাকি পয়েন্ট আমরা বলছিলাম যে ইসলামের আসলে মূল লক্ষ্য এবং ইসলাম পৃথিবীতে আসলে কি চায়, মাকাসিদুশ শরিয়া যেটাকে বলা হয়, আমরা 3টে বলেছি। প্রথমত হচ্ছে মানুষের জীবন নিরাপত্তা দেওয়া, 2 নম্বরে হচ্ছে মানুষের ধর্মের বা দ্বীনের নিরাপত্তা দেওয়া, 3 নম্বরে হচ্ছে মানুষের বিবেকের সংরক্ষণ করা, নিরাপত্তা দেওয়া, 4 নম্বরে হচ্ছে মানুষের ধন সম্পদ, হেফজুল মাল, ধন সম্পদের নিরাপত্তা দেওয়া। এটাও কিন্তু চায় পৃথিবীর যে কোনো মানুষের বৈধ ইনকাম, যেটা হালালভাবে যা সে রোজগার করে, মানে ইনকাম করে, সেটিও যেন সে নিরাপদে নিজে ব্যবহার করতে পারে। আমার সম্পদ যেন আপনি জোর করে দখল না করেন, আপনার সম্পদ যেন আমি জোর করে দখল না করি, এটিও কিন্তু ইসলাম নিশ্চয়তা দিতে চায়। আর 5 নম্বর সর্বশেষ হলো হেফজুন নাসল। মানুষ, ইসলামের একটি মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীতে মানুষের মানব ধারার যে বংশ বিস্তারের যে একটা মানে আল্লাহ তাআলা যে দিয়েছেন মানুষকে, যে পৃথিবীতে বংশধারা, মানুষের আগমনের যে ধারাটা প্রবাহমান থাকবে, এটি যেন বন্ধ হয়ে না যায়, এটি যেন পৃথিবীতে জারি থাকে। তাহলে না হলে এই পৃথিবীটা বাসযোগ্য থাকবে না। আপনি জানেন পৃথিবীতে, আমি গতকালকে নিউজিল্যান্ডের একজন ভাই আমাকে ফোন করে উনি জানালেন যে হুজুর এই এলাকাটা বাংলাদেশের থেকে, এই নিউজিল্যান্ডটা বাংলাদেশের 3টার সমান, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যেখানে মানুষ অনেক কম, মানুষ নেই, একেবারেই মানুষ কম। তো দেখা যাচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোতে জনসংখ্যা কমে যাচ্ছে, পপুলেশন কম, ফলে সরকার তাদেরকে নানান রকমের সুবিধা দিচ্ছে যে সন্তান হলে পরে এইটা করবে, কারণ তাদের গোটা জাতিটা ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম চায় যে পৃথিবীতে মানবের আগমনের যে ধারা, এটি যেন বন্ধ না হয়ে যায়। দেখুন, এই যে 5টা যে লক্ষ্য সামনে আমরা এনেছি, এই 5টি লক্ষ্যকে কেন্দ্র করে ইসলাম তার জীবন বিধানকে আবর্তিত করে। দিস ইজ পলিটিক্যাল, দিস ইজ রাজনীতি। অর্থাৎ এটাই কিন্তু ইসলাম চায় যে ইসলাম যেন এই কাজগুলো সমাজে, ব্যক্তি, পরিবারে, সোসাইটিতে যেন এস্টাবলিশ করতে পারে। এই জন্য ইসলাম পরিপূর্ণভাবে কোরআনে কারীমে ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তো চলবে তার। এই জন্য আমরা যখন বলি যে ইসলাম দিয়ে যখন সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, অর্থনীতি পরিচালনা করা দরকার, তখন কিছু ভাইরা এটা নিয়ে অভিযোগ তুলতে চান যে না, ইসলাম একটা পবিত্র জিনিস। জি, আমরা সেই প্রসঙ্গে একটু আসতে চাই যে কেউ কেউ বলে থাকেন যে ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে। জি জি, আপনারা থাকবেন ধর্মকর্ম নিয়ে, আপনারা কেন রাজনীতি করবেন, এইরকম অনেক কথা বলে। জানতে চাই যে ধর্মের নামে কি রাজনীতি করা হয় নাকি ধর্মীয় রাজনীতি? না, ধর্মের নামে রাজনীতি এটি একটি আসলে মিথ্যা অপবাদ দেয়া হয়। মূলত আমরা পরিষ্কার করে বলতে চাই, রাজনীতি বা পলিটিক্যাল যে সিস্টেমগুলো আছে, যেটা আমরা বলি, বা পলিটিক্যাল আইডিওলজি যেটা আছে, এটি কি কোরআনে কারিমের মধ্যে কি আসেনি? কোরআনে কারিমের মধ্যে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান কি আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 10টি বছর কি তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না? সমস্ত নবীগণ, হাতে গোনা কয়েকজন ব্যতীত সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণ, তারা কি করেছেন? রাষ্ট্র, সমাজ এবং যে ভূখণ্ডের জন্য তিনি এসেছিলেন, সেই ভূখণ্ডের জনগণের উপর তার নেতৃত্ব এবং কর্তৃত্ব তিনি কায়েম করেছেন। তার মানে হচ্ছে এই যে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা, যেটাকে আমরা রাজনীতি নামে জানি, এটা তো আসলে নবী এবং রাসূলদের তাদেরই আখলাক, তাদেরই কাজ, তাদেরই অ্যাক্টিভিটিস। তো এখন যারা অভিযোগ করছেন যে
ধর্মের নামে রাজনীতি করছে। আসলে মূলত এই কথাগুলো তারাই বলে থাকেন। আমি পরিষ্কার করে বলতে চাই, যারা এই মিথ্যে অভিযোগটা দিতে চান, আসলে মূলত মূল ব্যাপারটা হচ্ছে রাজনীতি সকলে যে খুব কল্যাণের রাজনীতি করে তা তো না। যেই মানুষগুলো অকল্যাণজনক রাজনীতি করেন এবং নিজেদের আখের গুছাবার জন্য রাজনীতি করেন, যারা নিজেদের পেটের জন্য রাজনীতি করেন, এরা যখন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং তাদের আপনার কি বলে টাকা পাচার করা, জনগণের উপরে আধিপত্য বিস্তার করা, সম্প্রসারণ, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা, এগুলো করতে যখন ধর্ম যখন বাধা হয়ে দাঁড়ায়, ধর্মীয় বিধিনিষেধ যখন এটা বাধা হয়ে দাঁড়ায়, তখনই তারা কিন্তু অভিযোগটা তুলে থাকেন যে ধর্মীয় রাজনীতি, এরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে। মূলত ব্যাপারটা হচ্ছে ওনাদের অসৎ এই চরিত্রকে চরিতার্থ করার ক্ষেত্রে ধর্ম একটা বিশাল বাধা। মূলত ধর্ম নিয়ে কেউ রাজনীতি করে না। ধর্ম যেহেতু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মধ্যে রাজনীতির সমস্ত আইডিওলজিগুলো এর মধ্যে আছে, সুতরাং সেটার আলোকে যখন রাজনীতি হয় সেটাই হয় কিন্তু ধর্মীয় রাজনীতি। সেই ধর্মীয় রাজনীতির সুফলটা আসলে কি? ধর্মীয় রাজনীতির সুফল আমরা যে 5টি বিষয় বললাম, এই 5টি বিষয় নিশ্চিত করা হবে। অর্থাৎ একটি সমাজের ভিতরে ধরুন ইসলাম যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, ইসলামের বিধিবিধান যদি এই সমাজে কায়েম হয়, যেমনটা মদিনাতে হয়েছিল, আমরা দেখেছি মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি গিয়ে মদিনার দ্য চার্টার অফ মদিনা যখন তিনি রচনা করলেন, সেখানে বহু জাতিক একটা রাষ্ট্র মানে একটা সমাজ ছিল, কিন্তু বহু ধর্মের মানুষ, বহু বিশ্বাসের মানুষ, বহু চেতনার মানুষ ছিল। কিন্তু আমার কাছে কেন যেন বারবার মনে হয় যে বাংলাদেশটা এমন একটা জায়গা যে মদিনার সঙ্গে মিলে। কেন মিলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সেখানে জাতিরা ছিল, বিভিন্ন গোষ্ঠী ছিল, মুসলমানরা ছিল, মুশরিকরা ছিল, ইহুদিরা ছিল, মুনাফিকরাও ছিল। সকলকে নিয়ে একটি সর্বজনীন তিনি একটি চার্টার অফ মদিনা, মদিনার সনদ রচনা করলেন। যেই সনদের ভিতরে প্রায় 47টা ধারা ছিল, যেই ধারাগুলোর ভিতরে একটি কমন কথা ছিল যে আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করব। কোনো বহিঃশত্রু যদি আমাদেরকে আক্রমণ করার জন্য আসে, আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করার চেষ্টা করব। শেখ, আমরা জানতে চাই যে এই যে ধর্মীয় রাজনীতি, এখানে নারীদের কি কোনো অংশগ্রহণ থাকে? নিশ্চিত থাকে। আমরা এটা কেন বুঝি না? নারীরা তো সমাজেরই পার্ট। নারী এবং পুরুষ এই দুটো মানে জাতি মিলেই তো, অর্থাৎ এই দুই শ্রেণীর মানুষ মিলেই তো গোটা পৃথিবী, গোটা আমার পরিবার। আমি কি আমার নারী, আমার মাকে বাদ দিয়ে, আমার স্ত্রীকে বাদ দিয়ে আমার পরিবার হয়? আপনারটা হয়? আমার সমাজ, আমার রাষ্ট্র, সব জায়গায় তো আমাদের হয় কোথাও আমার মা আছেন, নয় কোথাও আমার কন্যা আছেন, নয় কোথাও আমার বোন আছেন। এটা মিলেই কিন্তু আমাদের পুরো সোসাইটি। এবং ইসলাম কিন্তু প্রতিটি মানুষের অধিকারকে নিশ্চিত করেছে। ইসলাম যেটা বলা হচ্ছে যে না, ইসলাম নারীদেরকে কি করেছে? পশ্চাৎপদ করে দিয়েছে, তাদের অধিকার থেকে কোণঠাসা করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলাম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহই যদি ঠকান তো আপনি কে? আপনি কে? আপনার এমন কি অধিকার আছে, আপনার কি ক্ষমতা আছে যে আপনি একজন মানুষ হয়ে মানুষের ভেতরে আপনি অধিকার দিবেন, নিশ্চিত করবেন? আপনার কি আছে? আল্লাহ তাআলা কি আসলে ঠকিয়েছেন? নো, আল্লাহ তাআলা পৃথিবীতে জানেন আল্লাহ একজন পুরুষের জন্য কি দরকার, একজন নারীর জন্য কি দরকার, একজন শিশুর জন্য কি দরকার, একজন লেবারের জন্য কি দরকার, তাই না? প্রত্যেকটা মানুষের অধিকারকে ইসলাম সুনিশ্চিতভাবে করে দিয়েছে। এখন আমরা ইসলামের সেই সুফল পাচ্ছি না কেন? পাচ্ছি না এ কারণে যেহেতু সেই ইসলাম আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারগুলোতে সেই ইসলাম আজকে এস্টাবলিশ নেই। একদম ছোট্ট করে জানতে চাই 10 সেকেন্ডে, যে কোনো ব্যক্তির উপর নির্ভর কিনা ধর্মীয় রাজনীতি? না, কখনোই না। জি, কখনোই না। জাযাকাল্লাহ খাইর, আপনি কষ্ট করে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখছিলেন ইসলাম ও জীবন সোয়াল জব। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।